إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদের সম্মুখে রোজা সম্বন্ধে কিছু কথা বলার তৌফিক দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকে আপনাদের সম্মুখে কিছু কথা বলার চেষ্টা করব রোজা সম্বন্ধে ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের জন্য রোজার বিধান দেওয়া হলো যেমন বিধান তোমাদের পূর্ববর্তী উম্মতদের দেওয়া হয়েছিল, যাতে তোমরা সাবধান হয়ে চলতে পারো। এই রোজাটা আল্লাহ তাআলা স্বয়ং বলেন, আমি তোমাদেরকে এই রোজার বিধান দিলাম। এই বিধানটা পূর্ববর্তী উম্মতদেরকে দেওয়া হয়েছিল যাতে তোমরা সাবধান হয়ে চলতে পারো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইসলামের বুনিয়াদ হলো পাঁচটি স্তম্ভ। এক, কালিমা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। দুই, নামাজ। তিন, রোজা। চার, হজ। পাঁচ, যাকাত। এই যে 3 নম্বরে যে রোজা আছে, এই রোজা সম্বন্ধে এই 5টি স্তম্ভের মধ্যে একটি হলো রোজা। রোজা অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। সব আমলের সওয়াব ফেরেশতারা লিখেন, কিন্তু একটি আমলের সওয়াব ফেরেশতারা লিখতে পারেন না, লিখেন না। সে আমলটা কি? সে আমলটা হলো রোজা। এই আমলটা হলো রোজা। এই রোজার প্রতিদান, এই রোজার সওয়াব স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে দেন। এত বড় ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ একটি ইবাদত হলো রোজা। এই রোজা আমরা কেউ ছাড়বো না। কয়েকদিন পর রোজার মাস চলে আসতেছে। এই রোজার মাস এমন একটি মাস, মুক্তির মাস, গুনাহ মাফের মাস, জাহান্নাম থেকে জান্নাতবাসী হওয়ার একটি মাস। সেই মাসকে আমরা অবহেলা করব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তো ভাই আসুন, এই সওম যে রোজা, এই রোজার আবিধানিক অর্থ হলো বিরত থাকা। আর শরীয়তের পরিভাষায় রোজা হলো রোজার নিয়তে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা ভঙ্গকারী জিনিস থেকে বিরত থাকা। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা ভঙ্গকারী জিনিস থেকে বিরত থাকার নাম হলো রোজা। এখন আসুন, রোজা কার উপর ফরজ? রোজা 4 ব্যক্তির উপর ফরজ। 1, সে ব্যক্তি বালিগ হতে হবে। 2, মুসলমান হতে হবে। 3, বুদ্ধিমান হতে হবে, জ্ঞান সম্পূর্ণ হতে হবে, পাগল হলে হবে না। 4, দারুল ইসলাম অর্থাৎ মুসলিম রাষ্ট্রের অধিবাসী হতে হবে। মুসলিম রাষ্ট্রের অধিবাসী হলে তার উপর রমজানের রোজা ফরজ হবে। রমজানের রোজা শুদ্ধ হবে কোন কারণে? 1, ওই সময়ে রোজার নিয়ত করা, যে সময়ে নিয়ত শুদ্ধ হয়। নিয়ত শুদ্ধ হওয়া ব্যতীত আপনার আমার রোজা শুদ্ধ হবে না। 2, নারী হায়েজ নেফাস থেকে পবিত্র হওয়া ব্যতীত রোজা শুদ্ধ হবে না। 3, রোজা ফাসাদ করে, নষ্ট করে। রোজা নষ্ট করে এমন সকল বিষয় থেকে রোজাদার মুক্ত হওয়া, যেমন আহার করা, পানাহার করা, স্ত্রী সহবাস করা এবং এসব পর্যায়ে যা কিছু আছে সব রোজা ভঙ্গকারী এমন জিনিসের মধ্যে পড়ে। রোজা 4 নম্বর হলো রোজার আদায় শুদ্ধ হওয়ার জন্য রোজাদারের জানাবত থেকে মুক্ত থাকা শর্ত নয়। 4 নম্বর কি? যে আপনার গোসল ফরজ হয়েছে, এর জন্য যে গোসল ফরজ হওয়ার কারণে রোজা নষ্ট হয়ে যাবে বা শুদ্ধ হবে না এমন কোনো বিষয় নয়। তে আমরা ভাইলাম কখন রোজা আদায় শুদ্ধ হবে? 4 অবস্থায় রোজা শুদ্ধ হবে, এ বিষয় নিয়ে কথা বললাম। রোজার নিয়ত সম্পর্কে কিছু আলোচনা। নিয়ত ব্যতি রেখে রোজা শুদ্ধ হবে না। নিয়ত ছাড়া আপনার আমার রোজা কখনো শুদ্ধ হবে না।
আর এই নিয়তের স্থান কি কল, শুধু মুখে উচ্চারণ করলে যে নিয়ত হবে এরকম নয়। নিয়ত করার স্থান হলো কলব, মানে অন্তর থেকে। যদি আপনার অন্তরে থাকে যে আমি রোজা রাখবো, এই অন্তরে থাকাটাই হলো রোজা রাখার নিয়ত। তে রাত থেকে শুরু করে অর্থ দিবস পর্যন্ত যে কোনো সময় নিয়ত করলে রোজা শুদ্ধ হয়। রাত্রি থেকে মানে রাত থেকে শুরু করে অর্থ দিবস পর্যন্ত যে কোনো সময়ে রোজা নিয়ত করলে রোজা শুদ্ধ হবে। আগামী 2-3 দিন পর রমজান মুবারক আসছে। সে রমজান মুবারকে আমরা রোজা রাখবো আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে, মানুষ দেখানোর উদ্দেশ্য নয়। যে কাজটা আল্লাহকে রাজি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে এই যে 30টা রোজা সঠিকভাবে, সুন্দরভাবে, পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করেন এবং রোজার নিষিদ্ধ যে কাজগুলো আছে সেই কাজ ব্যতীত রোজার যে নিষিদ্ধ কাজ আছে সেই নিষিদ্ধ কাজগুলা মেনে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিভাবে রোজা রাখার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।